আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, উপস্থিত আমার কলিগবৃন্দ, ইন্ট্রোডাকশন টু ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ট্রেনিং প্রাপ্ত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনুষ্ঠানটা অন্যভাবেই চিন্তা করছিলাম, হয়তো যা চিন্তা করছিলাম তা একটু ভিন্ন হয়ে গেল। যাক, আমরা ইন্ট্রোডাকশন টু ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে একটা ট্রেনিং আমাদের ব্যাংকে আমরা পেয়ে খুবই আনন্দিত হয়েছি। এবং আমাদের ব্যাংকে যারা, আমি অনেকদিন ধরে ব্যাংকে আছি, একটা বিষয় বলি, যারা ইনভেস্টমেন্টে কাজ করেন, সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজার লিমিট, এইভাবে একটা শব্দ অনেকটা শুনছেন, তাই না? আমাদের কাছে মনে হয়েছে সেই শব্দটা বা এই ইংলিশ লেখাটা যে কোনো একজন মহামানব আবিষ্কার করছে, আসলে নয়। এটা কোরআন থেকে আসছে। কেমনে আসছে? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি জানেন? কাইলা ইয়াকুনা দাওলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, অর্থাৎ তোমরা সম্পদের আবর্তন করো, মানে একজনের কাছে যাতে সকল সম্পদ পুঞ্জীভূত না হয়, সেজন্য সম্পদকে প্রপার ডিস্ট্রিবিউশন করো। আর আমরা আজকের এমন সময় এসে আমরা যে সাফার করতেছি ইসলামী ব্যাংকিং নিয়ে, সেটার একমাত্র কারণটা ছিল আমাদের কাছে সেই কোরআনিক নলেজটা না থাকবার কারণেই আমরা এই সাফারটা করতেছি। আমরা 3 দিন যাবৎ ইসলামী ব্যাংকিংয়ের উপর অনেক প্রশিক্ষণ পেয়েছি, আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। কিন্তু আমরা যখন ডেস্ক রিলেটেড কাজ করতে যাব, শুধু ইনভেস্টমেন্ট মোড চিন্তা করি, কিন্তু এখানে আমাদের নিজেদের জীবনে যদি ইসলামকে সাজাতে না পারি, তাহলে আমরা ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ইকোনমিক্স এস্টাবলিশ বাংলাদেশে করা সম্ভব হবে না। তো আমরা তো জানি সোর্স অফ শরিয়া পড়ছি আমরা, ওইখানে 4টার মধ্যে আমি একটা বলি, কোরআন, দ্য হোলি কোরআন আমাদের সবাই জানতে হবে। আমি একটু দুঃখের বিষয়, আমাদের ব্যাংকে যারা আছেন আমার কলিগরা অনেকে চেষ্টা করা খুবই ভালো। যতক্ষণ পর্যন্ত কোরআন ভালোভাবে শিখবার জন্য চেষ্টা করা হয়, ততক্ষণ কোনো ধরনের অশুদ্ধ হলে তার গুনাহ হয় না, কিন্তু চেষ্টায় থাকতে হবে। দুঃখজনক সত্য যে 95% মনে হয় অন্তত সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে জানেন না। সেটা আমার খুব কষ্ট লাগে, কারণ আমি দেখি যে আমার ব্রাঞ্চে, আমি দিবসা ব্রাঞ্চে ছিলাম, এখন কারণ বাজার ব্রাঞ্চে আসছি, আমার অনেক সিনিয়র, অনেক জুনিয়র, খুব কম মানুষই চেষ্টা করতে দেখছি আমি। কিন্তু যারা চেষ্টা করেন, আমি তাদের সবাইকে বলতাম, আপনারা এখন শেখার জন্য যে কোনো বিষয়, পৃথিবীতে এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যা ইসলাম ব্যাংকিং শিখছি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি আপনি সার্চ করেন একটা সাবজেক্টের উপর, 3-4 মিনিট আপনাকে পুরোটা ভিডিও বানিয়ে দেয়, তাই না? 3-4 মিনিটের সব ইনফরমেশনটা আপনি 3-4 মিনিটে এভাবে নলেজ অর্জন করা যায়, তাই না? যাই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আমি এই বিষয়টা জানি না, ওই বিষয়টা জানি না, এটা বলবার কোনো সুযোগ নাই। আমরা সবার আগে ইসলামিক ইকোনমিক এস্টাবলিশ করবার আগে সেলফ এস্টাবলিশটা আগে করা আমাদের উচিত। মিনিমাম সূরা ফাতিহা 4টা সূরা পড়ে যাতে আমরা নিজের নামাজটা ভালোভাবে হয়, এতটুকু চেষ্টা যদি করতে না পারি, আমরা ধরা খাবো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কোনো কথা নেই। এভরি ম্যান মাস্ট ডাই, সবাই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করে হিসাব শুরু হবে। এখন আপনার কাছে যদি কোন আরেকটা আয়াত আছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আলিমরাই, জ্ঞানী লোকরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আপনার কাছে যদি সেই কোরআনিক নলেজ না থাকে, আপনি যদি নামাজ পড়ে নিজেকে ফিল করতে না পারেন, তাহলে আপনি ঠিক কাইলা এখনো দৌলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, এটার বিপরীতটাই করবেন। একজন মানুষের কাছে সব ধরনের ইনভেস্টমেন্ট দিয়ে দেবেন, যার কারণে আমাদের ভবিষ্যতে আমাদের যত ইসলামিক ব্যাংকিং শিখি না কেন, আমাদেরকে আরো বেশি সাফার করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের সাফারের হতে না হয়, আসুন আমরা নিজের জীবনকে সাজাবার জন্য কোরআনিক নলেজ, হাদিস নলেজের আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি, তারপরে ইসলামিক ব্যাংকিংটা আমরা এস্টাবলিশ করা আমাদের জন্য সহজ হবে। আগে নিজেকেই গড়ে তুলি, পরে আমরা অন্য মানুষকে, ইসলামিক ইকোনমিক্সকে আমরা এস্টাবলিশ করতে পারবো। আমাদের এইরকম একটা কোর্স ট্রেনিং করবার জন্য
ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ একাডেমিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমরা যেই সিচুয়েশন দিয়ে যাচ্ছি খুবই দরকার ছিল এমন একটা কোর্স পেয়ে আমরা আলহামদুলিল্লাহ যে সকল টিচার আমাদের ক্লাস নিয়েছেন আমরা খুবই ভালো ইনফরমেশন পেয়েছি ওনাদের কাছ থেকে, অনেক কিছু শিখেছি, সেটা আমাদের জীবনে ফিল্ডে ইমপ্লিমেন্টেশন করব সেই প্রত্যাশা করছি। এবং ট্রেনিং ইনস্টিটিউটের আমরা আলহামদুলিল্লাহ যা পেয়েছি শুকরিয়া। আল্লাহ বলছে লাইন শেখা তোমরা যেদিন নাকি মলাইন কাবার তুমি না জাহিলা সাদিদ, তোমরা আমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেবো। আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। তবে আমাদের যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসেন, স্যাররা খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন যে আবাসিক হলে 3 দিনের ট্রেনিং 5 দিনের ট্রেনিংগুলো আবাসিক হলে একটু বেশি ভালো হয়। তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এই বলে এই মুহূর্ত থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আসলে